তাইলে আপনি হয়তো বা অভ্যুত্থানের সময় বিএনপির গুপ্ত হিসেবে মানে গণ অধিকারে ছিলেন। বিএনপির গুপ্ত হিসেবে ছিলাম। নুরুল হক নূর তিনি নিজে হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছেন যে এই রাশেদ হচ্ছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানে কোথাও ছিলেন না। রাশেদ সারাদিন যে জামাতকে নিয়ে এত কথাবার্তা বলে, দায়িত্বশীল শিবিরের প্রেসিডেন্ট আমাকে একজন আরেকদিন বললেন যে তিনি শিবিরের সদস্য ছিলেন। এখন ওইগুলো বলে আমাকে ঘায়েল করা, শেখ হাসিনাকে তো মাদার বলে তো আমরা দেখেছি। হ্যাঁ, মাদার বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না যে রাশেদ হচ্ছে মিডিয়া দেখলে সবার আগে চলে যায়, পুলিশ দেখলে সবার পিছনে ভাগে। ধান খেতে, পাট খেতে ঘুমাতে হয়েছে। আপনি একদিন ঘুমাইছেন? কারণ আপনি প্রতিবাদটা করেন নাই। আপনি ঘরে বসে খাইছেন, গার্লফ্রেন্ডে ঘুরছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন। আর ছাত্রদল যুবদলের ছেলেরা তারা কেউ গুম হয়েছে, খুন হয়েছে, নখ তুলে নিয়েছে। এই যে আপনার আমাদের রাকিব সাহেব গণঅভ্যুত্থানের সময় দেখেন নাই তার হাতে কিভাবে পুড়ে গেছে। সম্ভবত তিনি ওইখান থেকে সম্ভবত আমি এটা জানি না, বাট আপনি দেখেছেন যে পোড়া দাগ কী পরিমাণ তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাই না? এরপরে আপনার ছাত্রদলের আরেকজন নেতা আমান সাহেব, আমি তাকে দেখেছিলাম যে সময় তাকে আসলে সেই আপনার 28 অক্টোবরের পরে গ্রেপ্তার করে তার নখগুলো তুলে নিয়েছিল। আমি নিজে সেই কাঁচা নখে হাত দিয়েছিলাম জামিনের পরে। তো অসংখ্য মানুষ সেই ইলিয়াস আলী সাহেবকে গুম করেছে, কত মানুষকে গুম করেছে, আয়না ঘরে রেখেছে, তাই না? জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনাকে খেয়াল রাখতে হবে, আবু সাইদ রংপুরে যেমনিভাবে শহীদ হয়েছে, চট্টগ্রামের ছাত্রদলের নেতা শহীদ হয়েছে ওয়াসিম। আপনার কতজন শহীদ হয়েছে এই সংখ্যাটা আমি বলতাম না, কতজন শহীদ হয়েছে আপনি যেভাবে আজকে হুমকি দিতেছেন, ধামকি দিতেছেন। আজকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসগুলো বিশ্লেষণ করেন, প্রত্যেকটা ইতিহাসে আপনি ছাত্রদল, যুবদল, বিএনপির নাম খুঁজে পাবেন। গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে, তারাই তো সংস্কারের দফাগুলো আগে দিয়েছে। আমাকে শেষ করতে দেন প্লিজ, তার কথাগুলো আমি উত্তর দিই, তারপর আপনি প্রশ্ন করেন। না, আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমার কথা শেষ করি, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমি শেষ করার পরে আপনি দয়া করে প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি সিকোয়েন্সটা শেষ করি না, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমার কথা হলো, কাউকে কটাক্ষ করতে নেই। গণ অভ্যুত্থানে আপনারও ভূমিকা আছে, আমারও আছে, তাই না? সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি। আপনি যে সময় শুরুটা করলেন যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপির সাথে আপনি 1 থেকে 6 সরকারে ছিলেন না, তখন বিএনপি চাঁদাবাদ ছিল না, বিএনপি ফেসিবাদ ছিল না, ভাগ পাইছিলেন, এই জন্য চুপ ছিলেন, তাই তো? আমার সমালোচক রাশেদ খান, উনি হচ্ছেন উনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ওনার আইকিউ লেভেলটা আসলে কতটুকু আসলে এটা আসলে জনগণ বিবেচনা করবেন। আপনারা এখনই রাজনৈতিক সমালোচনাগুলো নিতে পারছেন না। আপনারা শরীরের গরম দেখিয়ে প্রতিপক্ষকে হামলা করছেন, ভিন্ন মতকে দমন করছেন। ঠিক 17 বছরে আপনাদের এই শরীরের গরম, এই রাগ, এই এগ্রেশনটা কোথায় ছিল যখন আপনাদের বিএনপির রাজনৈতিক দলকে নিয়ে প্রধানমন্ত্রীকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাদেরকে নিয়ে এত আজে বাজে নোংরা আঘাত করা হতো, তখন এই আপনাদের এগ্রেশনটা কই ছিল? সেটার জবাবে উনার ব্যাখ্যাটা শুনলে বোঝা যাবে আসলে প্রধানমন্ত্রী পেস রাজনৈতিক উপদেষ্টার এতদিন তারা দাবি করতো যে ছাত্ররা সব লোক বসাইছে, ইন্ট্রিম গভর্নমেন্ট বসাইছে, কেন জাতীয় সরকার করলো না, কেন চুপ্পুর কাছে শপথ নিল? এই সব কিছুর কেনর উত্তর বিএনপি যে ডে 1 থেকে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, এটা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের উত্তরে পেয়ে যাবেন। এবং অভ্যুত্থানে কার কি অবদান, এইগুলা নিয়ে যদি এখন রাশেদ খানরা আলাপ আলোচনা করতে যায়, তাহলে আমরা অনেক পুরানো আলোচনা করতে পারি। এই 18-19-এর যেসব কোটা সংস্কার, তারপরে আমাদের যেই রোড সেফটির যে মুভমেন্ট, এগুলোতে তাদের ভূমিকা কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। অনেক অভিযোগ আছে, টাকা খেয়ে হচ্ছে যে তারা আমাদের সাথে বিট্রে করছে, তাদের সাথে আমরা অনেকে ছিলাম না কেন, এরকম অনেকগুলো এলিগেশন ছিল। গণ অধিকার পরিষদটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া বা তাদের সাথে একটা কোয়ালিটি ফোর্স না থাকার রিজন কিন্তু এটা যে তারা অলওয়েজ এই পাওয়ারের সাথে নেগোসিয়েশন করছে, তারা অমুকের টাকা খাইছে। এই যে জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ খান তার একটা কোনো ডকুমেন্ট দেখাক যে সে আছে এখানে। তার দলের যে প্রধান ছিলেন নুরুল হক নূর, তিনি নিজে হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছেন যে এই রাশেদ হচ্ছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানে কোথাও ছিলেন না। তারপর তাদের ছাত্র অধিকার পরিষদের আরেকজন ছিলেন জাবের মাহমুদ, উনি বলেছেন যে তার সাথে নুরুল হক নূর গ্রেফতার হওয়ার পরে তার সাথে কোনো রকম যোগাযোগ করা যেত না। 22 তারিখের পরে বহুবার কল করেও তাকে পাওয়া যায়নি। তো এই অভিযোগগুলো
আপনাদের ছাত্র অধিকার পরিষদের নেতা। আমি তো তো- আমি তো বিএনপির সাথে আছি। তো সেটা তো আপনি আপনি কি চিনি না। আপনি তাইলে বলেন আপনি সে হয়তো কে? বা অভ্যুত্থানের সময় বিএনপির গুপ্ত হিসেবে মানে হ্যাঁ, আমি গণ অধিকারে ছিলেন। বিএনপির গুপ্ত হিসেবে ছিলাম। তো আপনি বলেন জাবের মাহমুদকে? আপনাদের আপনার যে দলে গুপ্ত হিসেবে ছিলেন সেই দলের ছাত্র সংগঠনের ছাত্র। তো এই যে রাশেদদের কথা বলতে গেলে শেষ করা যাবে না, বুঝছেন? তো এইগুলা তার ইতিহাস সে ভুলে যায়। সে এখন নিজেকে আপাদমস্তক ডে ওয়ানের বিএনপি মনে করছে। ডে ওয়ানের বিএনপি মনে করছে। 3 আগস্ট তো আপনি নামবেন। 3 তারিখে তো সবাই নামছে। আপনার যে শোনেন, 3 তারিখে আপনি সবাই আসিফ নামছে। মাহমুদকে জিজ্ঞেস করবেন যে প্রথম এক দফা ঘোষণা দেওয়ার জন্য আসিফ মাহমুদকে আমি প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, আপনি আপনার জাতিসংঘের সাথে যে সম্পর্ক আচ্ছা, তৈরি হয় আচ্ছা, নাইট আপনার ইসলামকে সময় আমি পাঠিয়েছিলাম। আপনি আমাকে একটু আগে আপনি শিষ্টাচার শিখালেন। আমার অবদান সম্পর্কে রাশেদ, জানতে গেলে আপনি বললে আপনি আমাকে পাগল হয়ে শোনেন, যাবেন। আসবো রাশেদ, আপনি আপনার আমাকে আপনি শিষ্টাচার নাইটকে জিজ্ঞেস করবেন। আপনি আমাকে শিষ্টাচার আমার শিখালেন অবদান যে কি? আপনার সময় কথা না বলতে। আপনি কেন কথা বলছেন তাহলে? না ঠিক আছে, আমি আপনার মতো তো ন্যূনতম শিষ্টাচার নেই। আপনি বলেন। আপনি আমার সময় কেন কথা বলেন তাহলে বলেন? আপনিও তো বলেছিলেন। না, আপনি তো থামাই। না, বলছিলেন- আমি কথা বলিনি। আপনি থামাই দিয়েছেন, আমি থেমে আপনি এই গেছি। যে এটা কিন্তু ভাই এটা আপনি খুবই থামাই দিয়েছেন, unfortunate। আমিও আমার থেমে গেছি। উনি ঠিক কিন্তু আছে, বারবার রাশেদ, বলে যে আপনার আমার আসবো। কথার ফ্লো নষ্ট হয়ে যায়। তো উনি প্র্যাকটিক্যালি সে আপনি এটা বলেছিলেন, ইয়ে করে। আমিও থেমে গেছি না? এবার বলেন, শোনেন, continue যেটা করেন। বলছি যে উনি যেগুলো দাবি করছে আসিফকে, হ্যাঁ আসলেই এক দফার ঘোষকই রাশেদ খান, বুঝছেন? রাশেদ খানই নাহিদ ইসলামকে বলছে। বিভিন্ন সময় উনি বলে না, এই যে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ করতো কে, ওই যে গোলাম রব্বানী নুরুল হক নূরকে বলতো, এই তুমি তো আমার ছোট ভাই, এটা উনি এই রাশেদ খানও বারবার বলে, এই আসিফ আমার কর্মী ছিল, অমুক আমার কর্মী ছিল। এইভাবে সে বুঝায় যে আমার অভ্যুত্থানে সব এরা আমার বাচ্চা কাচ্চা। এবং আমাকে হচ্ছে সালাউদ্দিন আহমেদ ওহি দিতেন শ্রীলং থেকে, আমি সেগুলা এখানে নাজিল করে আমি আমার অভ্যুত্থানটা চালাইছি। এই ক্রেডিটবাজি করে 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 আজকে তিনি একটা পদ পাইছেন, এবং এই পদ দিয়ে এখন যা না তা মিথ্যা প্রোপাগান্ডা সে কন্টিনিউয়াসলি চালায় যাচ্ছে। একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে। রাশেদ সারাদিন যে জামাতকে নিয়ে এত কথাবার্তা বলে, দায়িত্বশীল শিবিরের প্রেসিডেন্ট আমাকে একজন আরেকদিন বললেন যে তিনি যে শিবিরের সদস্য ছিলেন। তো এই যে এই সখ্যতা প্রেমগুলো, আমাদের এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে আমি ছাত্র দল বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম। ওই সময় শেখ হাসিনার সময়ও কি এটা প্রমাণ দেখাতে পেরেছে? পারে নাই। সুতরাং এখন ওইগুলো বলে আমাকে ঘায়েল করা। শেখ হাসিনাকে তো মাদার বলে তো আমরা দেখেছি যে হ্যাঁ, আপনি কথা মাদার বলছেন। বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি। সেটা বলতেন কেন? আমি শেষ করি। আপনি আমাকে তো অ্যালাউ আপনি করেন তো নাই। আমাকে ইয়ে করছেন। আমি শেষ করি, সেটাই তো। এই তাহলে আপনি মাদার কেন বলতেন? আমি শেষ করি। এটা বলেন, একটু উত্তর। হ্যাঁ, আমি মাদার কেন বলেছি বলবো তো। আমাকে আরেকটা মজার তথ্য আছে, সবাই আপনার সহকর্মীরা বলে যে সহকর্মীরা তো রাশেদ আপনাদের- হচ্ছে মিডিয়া দেখলে সবার আগে চলে যায়, আর আর রাশেদ- পুলিশ আর রাশেদ শেষ করুন। পুলিশ দেখলে সবার না না পিছনে ভাগে। মুস্তাফিজ, আচ্ছা, আপনি ঠিক আছে। বললেন, রাশেদ শোনেন। শেষ করুন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে সাহেব মোস্তাফিজ তিনি মন্ত্রীদের নামটা এমনভাবে তিনি উচ্চারণ করেন, মনে হয় যে তার ভাই হয়, ছোট ভাই, এমনভাবে বলেন। আমি তাকে একটা পরামর্শ দিব যে আপনি যে সময় টকশোতে আসবেন সমালোচনা করেন, আপত্তি নাই, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন। এটা আমার পরামর্শ, আপনি চিন্তা করবেন। কারণ আপনি আচ্ছা, আমি আন্তরিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখিত। জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন প্রধানমন্ত্রী ডাকেন। রাজনৈতিক উপদেষ্টা Please. রাশেদ খান, আমি আন্তরিকভাবে আপনি- দুঃখিত আপনি- আপনার নাম ধরে আপনি- বলার জন্য। আপনি বললেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আপনি মানে তার নামটা ধরে উচ্চারণ করেন, না, এগুলো আমি ঠিক না, আপনার কাছে please। ফর্মালি ওনার কাছে দুঃখ প্রকাশ আপনি করছি অবশ্যই যে টকশোতে আমি আপনি এখন থেকে formal ওনাকে language-এ মানুষের প্রধানমন্ত্রী নামটা রাজনৈতিক বলবেন। উপদেষ্টা রাশেদ আপনি খান বলে আমাকে না, এটা সবার ক্ষেত্রে। না, আপনি sorry, যদি ভুল এইটা হয়ে না গেছে শেখেন, আপনি কি রাজনীতি করবেন? আপনি আপনি- বলেন নতুন বন্দোবস্তের রাজনীতি, এটা কি আপনার নতুন বন্দোবস্তের আমার রাজনীতি? ভুল হয়ে গেছে, যে আমি- স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন বলবেন, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? আচ্ছা, শেষ করি আমার বক্তব্য। আমার মন চাইলে আমি অবশ্যই বলবো। জুলাইয়ের স্পিড কি এইটা যে থানা থেকে চাঁদাবাজদেরকে হান্নান মাসুদ এমপি সাহেব তিনি সারিয়ে আনবেন? জুলাইয়ের স্পিড কি এইটা যে আওয়ামী লীগের বাসায়, আওয়ামী লীগের এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করবে? এখনো কেউ কেউ জেলে আছে যারা নাহিদের খুব ঘনিষ্ঠ ছিল। আচ্ছা, জুলাইয়ের স্পিড কি এইটা যে আসিফ মাহমুদের বিরুদ্ধে এত এত অভিযোগ? জুলাইয়ের স্পিড কি এইটা যে আসিফ মাহমুদের এপিএস দুর্নীতি করবে? জুলাইয়ের স্পিড এইটা যে বাংলাদেশের সরকারের ছাত্র উপদেষ্টা থেকে কাউকে না জানিয়ে বেসরকারি সফরে আপনি দুবাই চলে যাবেন? দুবাই কেন গিয়েছিলেন? কি রাখতে গিয়েছিলেন? জুলাইয়ের স্পিড কি এইটা? সেগুলো বলেন, কি রাখতে শেষ গেছেন? করি। জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি তদবির বাণিজ্য করবেন? জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি এনসিটিভি কেলেঙ্কারির সাথে জড়াবেন? জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি ডিসি নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়াবেন? এরকম কত কত কেলেঙ্কারি আছে ভাই। এই 18 মাসের কেলেঙ্কারি বলতে গেলে আমি তো আর কথাই বলতে পারবো না। জুলাইয়ের স্পিড কি এইটা? আপনি সাহেব মোস্তাফিজ বললেন জামাতের সাথে যাবেন না, আপনারা জামাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, এরপরে জামাতের কাছ থেকে আপনি আসন নিয়ে নিলেন। তা জুলাইয়ের স্পিড তো এইটা না। জুলাইয়ের স্পিড কি এইটা? আপনি বললেন যে রেকর্ডেড। আমি আজকে বলছি, কখনো যদি আপনার
এনসিপি জামাতের সাথে যায়, সংরক্ষিত নারী আসনের এমপি আমি হব না, মনির শামীম বলেছিল। তারপরে সে এমপি হওয়ার জন্য কি না করলো দেখেন। তো জুলাইয়ের স্পিড তো এগুলো না যে আপনি নতুন বন্দোবস্তের রাজনীতি করছেন, তো নতুনটাই করেন। আপনি কেন জামাতের সাথে গেলেন? জামাত তো ভণ্ডবস্তের রাজনীতি করে। সচিব পদমর্যাদার প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান যে মিথ্যা প্রোপাগান্ডাগুলো আসলে নিয়মিতভাবে ছড়িয়ে যাচ্ছে, সেটা আসলে ওনাকে আমি বলবো যে একটু প্রমাণ সহ দিক। এই যে দুর্নীতি করার কথাগুলো বলেন, অমুক তমুক ছাত্র, তাদের পিএস, এত অভিযোগ প্রমাণিত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেন। এখন তো আপনারা সরকারের দায়িত্বশীল জায়গায় আছেন, আপনার প্রধানমন্ত্রীর খুব গুরুত্বপূর্ণ কাছের লোক, তার কথাগুলাই আপনি বলেন। তো সেই জায়গা থেকে আপনারা ব্যবস্থা নেন, এটা একটা। তারপরে যারা বলছেন যে যাদের সাথে জোট করছেন, দেখেন আমি এখনো স্ট্রেট ফরওয়ার্ড এখানে বলছি যে আমি চাই যে এনসিপি স্বতন্ত্র রাজনীতিটা আগাক। ইলেকটোরিয়াল জোটের জায়গাটাই সে সময়ে আমরা যে সিদ্ধান্ত আমাদের দল থেকে নেওয়া হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি, এবং যেই দলের সাথে জোট করা হয়েছে তাদেরকে সে যেভাবে ব্যাখ্যা করছেন, এই দলের সাথেই তো তাদের দীর্ঘ 15-20 বছরের একটা সম্পর্ক ছিল, তাদের সাথে তারা ক্ষমতা একসাথে বসেছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, রাজনৈতিক প্রাসঙ্গিক করার জায়গা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বিএনপির যে কত বড় একটা অবদান, সেটা মনে হয় সেই ইতিহাস উনি জানেন না। তো এই দলকে নিয়ে যে তাদের এত অ্যালার্জি, তাহলে সেটাকে নিয়ে সবার আগে কোশ্চেন করা উচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে, তারপরে নাহিদ ইসলাম বা এনসিপিকে নিয়ে আপনারা প্রশ্ন করেন। ইলেকটোরিয়াল জোটটা কি এবং কোন জোটের ফরম্যাটে কিভাবে আসে এটা মনে উনি জানেন না। তারপরে উনি আরও যে জায়গাগুলো বলছেন যে এই যে ইতিহাসের জায়গাটা বারবার ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আমি বারবার বলছি দেখেন আজকে আমাদের টকশোর ভিতরে একটা মানে মেজর টাইম চলে গেছে, আমরা এই নিয়ে ডিবেট করছি, মানে কাদা ছোড়াছড়ির কথা করতে। মানুষের গ্যাসের বিলের সমস্যা, এখানে বিদ্যুৎ নেই, মানুষের খাবারের কষ্ট, প্রধানমন্ত্রী তারেক রহমান 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের 6 মাসে একটা কর্মসংস্থানও হয়নি, যেটা হয়েছে তাদের দলের এই যে রাশেদ খানদের মতো যারা আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে হয়তো পদায়ন করা হয়েছে। তারপরে সালাউদ্দিন আহমেদ নিজের ছেলেকে বসিয়েছেন, এই রকম কিছু পদায়ন হয়েছে, কিন্তু যে সাধারণ মানুষকে তারা স্টেটমেন্টগুলো দিয়েছে সেই সমাধানগুলো কিছু হয়নি। আমরা বারবার এই বিতর্ক করতে চাই না ইতিহাসে কার কতটুকু অবদান। বাংলাদেশের সাধারণ মানুষ জানে যে তারা কার ডাকে রাজপথে নেমেছিল। 17 বছর ধরে তারেক রহমান অনেকবার এক দফার ঘোষণা দিয়েছেন, আনুর মোহাম্মদরা অনেকবার এক দফার ঘোষণা দিয়েছেন, প্রত্যেককে আমরা সমীহ করে সম্মান করি, কিন্তু প্রকৃত অর্থে যার ডাকে মানুষ সাড়া দিয়েছেন তারটাই আমরা কথা বলছি, তার জায়গাটাই আমরা বলছি। তো এই জায়গাগুলো যদি অস্বীকার করে, ইতিহাসকে বিকৃত করে, তারা নিজেদের বর্তমান পরিস্থিতির দায়গুলোকে এড়িয়ে যায়, বর্তমানে যে সংকটগুলো চলছে, সাধারণ মানুষগুলো বাজারে যে 1000 টাকা খরচ করে, মানে দেখা যাচ্ছে যে 2-3 দিনের বাজারও যখন কিনতে পারছেন না, সেটা তারা আমলে নেয় না। তারা ভুলে যায় 17 বছর ধরে তারা কতটা কষ্টের সাথে, কতটা লড়াইয়ের সাথে তারা গিয়েছিল, এবং বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন তারা দেখেছিল 6 মাসের মধ্যেই তারা সেটাকে একদম ধুলণ্ঠিত করে ফেলেছে। গণভোটের যে গণরায়, সে বারবার বলছে যে বাংলাদেশের মানুষ যে তাদেরকে ম্যান্ডেট দিয়ে এনেছে, সেই জায়গায় যে প্রধান যে ম্যান্ডেটের জায়গাটা ছিল যে গণভোটের গণরায়, সেটাকে তারা উড়িয়ে দিয়েছে। তো এত প্রতারণার পরও রাশেদ খানরা যে এত বীরত্বে এই কথাগুলোকে বারবার বলে যায়, সেটা আসলে বাংলাদেশের জন্য খুবই আনফরচুনেট। জুলাইয়ের সময় তো কোটি কোটি মানুষ রাজপথে ছিল, আপনারা তো 36 জুলাই পদযাত্রা করলেন, সেই কোটি কোটি মানুষ কেন আপনাদের আহ্বানে নেমে এসে বিএনপির পতন ঘটাইতেছে না? একবার কি মনের মধ্যে প্রশ্ন জাগে না? আমার কথা স্পষ্ট, জুলাইয়ে আমি বলছি না নাহিদ ইসলামের ভূমিকা না, আমি তো আগেই বলেছি, কিন্তু আপনি যে আমার তারেক রহমান সাহেবকে নিয়ে মায়া হচ্ছে যে তার রাজনৈতিক উপদেষ্টার আইকিউ লেভেল একদম একেবারে লো, হাতে সময় একেবারে বলছে যে জুলাই পদযাত্রা করে আমরা নাকি মানুষকে নামাতে যাচ্ছি, আমরা শেষ করতে বাধ্য হচ্ছি। মানুষের অধিকার জনাব তারেক রহমান, ধন্যবাদ রাশেদ খান, আপনি এই ব্যাপারটা বিবেচনা করেন, কাকে আপনি ধন্যবাদ বলছেন, এবং আমরা প্রত্যাশা করি দলদাস হয়ে অভিযোগগুলো নিয়ে রাশেদ খান সহযোগিতা করবে সাইফকে, যাতে সর্বশেষ কথা আমার প্রশ্ন হলো নেপালে যদি আমরা একেবারে শেষ করে বলি, ক্ষমতায় যেতে পারে, রাশেদ খান আপনারা কেন বাংলাদেশের জামাতের বিরুদ্ধে আসতে বলছিলেন না? সেই জামাত কি এমন আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে